আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আলতা দিঘি এবং আলতা কি কি করলাম তা আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। ও গাইজ, আমি আপনাদের ভিতরে রয়েছি আর সাব্বির কমেডি। আজকে নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি ধামহাট আলতা দিঘি শালবন। আমরা শুনেছি শালবনের নাকি রয়েছে অজগর সাপ আরো বিভিন্ন জন্তু। আমরা সব খুঁজতেছি, আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন। সামনে দেখতে পাচ্ছেন একটা ওয়েট ঢিবি। এই ওয়েট ঢিবিতে একটা যন্ত্র রয়েছে, তা আপনি আমাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই সাজিদ ওড়ার চেষ্টা করতেছে, সে উঠতে পারেনি। ও মাই গড, সে অবশ্যই উঠেই গেল। এবং দেখতে পাচ্ছেন যে অপর দিকে আমাদের দাদা, সে ওড়ার চেষ্টা করতেছে এবং সে উঠে গেল। ওরে বাবা, এ উঠে গেল। উইয়ের ঢিবিতে ওঠার পর তার হাবসা মনে হচ্ছে সে এবারে জয় করে ফেলেছে এবং সে সেখানে ভালো করে খাড়া হচ্ছে এবং আমরা সবাই তাকে দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ঝুলন্ত ব্রিজের মতন, ঝুলন্ত বাদুরের মতন তারা কিভাবে একে একে সবাই উপরে উঠে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন একে একে সবাই সেই উপরে উঠতেছে এবং অনেক অনেক ছেলেপেলে উঠে গেছে আমাদের, দেখতে পাচ্ছেন। এবার দাদা কি করতেছে? দাদা নিশ্চয় নিচে নামতেছে সেই ঝুলন্ত ব্রিজ থেকে। এবার সে লাফ দিল এবং একে একে সবাই নেমে পড়েছে। আপনারা দেখতে পাইতেছেন ফাঁকা হয়ে গেছে। এবার আমাদের গন্তব্য। এবার দেখতে পাইতেছেন বিরাট বড় একটা দিঘি। সে দিঘি আমরা মোটরসাইকেল নিয়ে আমরা এক ছোট ভাইয়ের সাথে চলতেছি এবং এখানে কিছু বাধা রয়েছে, বাধা পার করে আমরা চলতেছি দিঘি চারদিক মোটরসাইকেল। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দিঘির আশপাশে কি কি রয়েছে। স্কুল এবং একটি ঘর দেখতে পেলাম। এই যে দেখুন, কেবল দিঘিতে কিছু নতুন ছাতার মতন কিছু ব্যবস্থা করা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দিঘির পাশে রয়েছে কিছু ছোটোখাটো রেস্টুরেন্ট এবং এবারে দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে গাছ লাগানো রয়েছে অনেকগুলো চারদিকে।